ছোট্ট আশিকে, ছোট্ট সাহাবীকে কলেমা শরীফ পড়িয়ে দিলেন। এমন সময় নবী পাক বলছেন, চিন্তার কোনো কারণ নাই, দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত তোমার আখিরাতের জামিনদার আমি মুস্তাফা। আব্বা আমার প্যারা রাসূল তার জামিনদার হলেন। এমন সময় নবী পাক আমার চলে আসছেন। আব্বা আমার সঙ্গে সঙ্গে বেটা দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘরের ভিতরে আপনার কিনা কান্নার রোল পড়ে গেল। বেটা চলে গেছে, বাপ কাঁদে, মা কাঁদে, তার আত্মীয় স্বজন কাঁদে। ডাক দিয়ে বলতেছেন, আপা এই বেটাকে আমি নিয়ে কি করবো গো দয়াল? এই বেটা মুসলমান, এটা আপনার আমানত, আপনি তাকে নিয়ে যান। প্যারা রাসূল নূরুন আলা নূর পয়গম্বর ছোট্ট আশিকের ওই লাশখানা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ আপনাকে নিয়ে এসেছেন মদিনাতুল মুনাওয়ারাতে। আমার আপনার নবী বলেন, সুন্দর করে তাকে গোসল দাও, সুন্দর করে তাকে কাফন পরাও, মদিনার অলিতে গলিতে ঘুরিয়ে ঘুরিয়ে মানুষকে দেখাও এ আমার ছোট্ট আশিকের জানাজাও। আব্বা আমার সোনা মানিক, প্যারা রাসূলের আশিক ছোট বাচ্চা জানাজা খাটিয়াটাও মদিনার অলি গলিতে আপনার কিনা ঘোরানো হয়। সবাইকে বলা হয়, জানো এই ছেলেটাই বাচ্চাটাও আমার নবী পাকের চেহারায় অদ্দুহা দেখে নিজে নিজেকে কুরবান করে দিয়েছে। এ সোনা মানিকের, প্রেম কি আপনার অন্তরে ঘটে না? মোহাব্বত কি আপনার হয় না? দুনিয়ার মায়া কেন আপনার অন্তরে? দুনিয়ার মায়া ছেড়ে দিন। হে বাবা, স্বামী আপনাকে মোহাব্বত করে, স্বার্থের জন্য মোহাব্বত করে। বিবি আপনাকে মোহাব্বত করে, স্বার্থের জন্য মোহাব্বত করে। বাবা আমার সবাই আমাদেরকে ভুলে গেছেন, কিন্তু প্যারা রাসূল 1450 বছর ধরে ধরে আমাদের জন্য কান্না করতেছে। যুবকরা, যদি আপনি আমি প্রেম করতে পারি নবী পাককে, যদি আমি শরিয়াতে মুতাহারার আমল করতে পারি, পাঞ্জেগানা নামাজি হতে পারি, নামাজ হলো তার, নবী আশিক হবে যে, নামাজি হবে সে। নাকি আমরা কি নবীর দিওয়ানা নয়? আপনারা কি নবীর দিওয়ানা? সত্যি আমরা নবীর দিওয়ানা। নামাজ পড়তে যাব না, মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, বিছানায় শুয়ে বলবো তোরাই মসজিদ চালা, জ্বালাস নে যেন ভোরবেলা। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না। আমরা নবীর দিওয়ানা, তাস খেলা বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, মদ বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, গাঁজা বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, টিকিট কাটা বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। এরকম আছে চিটিংবাজি দুনিয়ায় যতই করেন না কেন, আখেরাতে কিছু। আজকে জলসায় এসেছেন কিছু নেওয়ার জন্য। হে যুবক, এত কষ্ট করে 8 ঘন্টা আমি সফর করে আপনাদের মাঝে এসেছি, কিসের জন্য জানেন? শুধু আমার রাসূলের ভালোবাসা বন্টন করার জন্য এসেছি রে বাবা। যুবক, আমার আপনার নবী পাকের প্রেম যদি অন্তরে আমরা গেঁথে নিতে পারি, দুনিয়ায় আর কিছু লাগবে না বাবা। যেখানে প্রেম রয়েছে সেখানে আমার আল্লাহ পাকের রেজামন্দি রয়েছে। যুবকেরা, ছোট্ট আশিক সাহাবীর লাশখানা মদিনার গলিতে গলিতে ঘুরিয়ে ঘুরিয়ে বলা হয়, এটি আমার ছোট্ট আশিকের লাশ। আমার জওয়ান যুবক সোনা মানিক, পৃথিবীর সরজমিনে আপনার মদিনার সরজমিন ঘুরিয়ে ঘুরিয়ে জান্নাতুল বাকিতে আপনাকে না নিয়ে যাওয়া হয়। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত মোবারকায় তাকে আপনার কিনা কবর মোবারকায় নামিয়েছেন। আবার আপনার নবী পাক বার
বার করে নিজের পাসিনা মোবারকা মুছতেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বারবার পাসিনা মোবারকা কেন মুছতেছেন? আপনি রাস্তায় চলেন তো ডিঙি মেরে চলেন, কদমকে সোজাভাবে আপনি ফেলতেছেন না কেন? আমার আপনার নবী পাক জবান মোবারকায় বলেছিলেন, আমার সাহাবায়ে কেরামেরাও আপনারা জানেন না আমি কেন জানো পাসিনা মুছতেছি? আমার রাসূল আমি নবী পাক যখন তার জান্নাতে দুনিয়া থেকে আখিরাতে জামিনদার হয়ে গেছি, এই সংবাদ জান্নাতের গেলেমানেরা শুনেছে, জান্নাতের হুরেরা শুনেছে, তারা এই ছোট্ট সাহাবীর কবরের মধ্যে আগে থেকে নেমে কবরটাকে সুগরানে পরিপূর্ণ করে দিয়েছে। ওরে আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাকের এত ফেরেশতায়ে কেরাম এই জানাজাতে শামিল হয়েছে, আজ তার লাশের সঙ্গে তারা চলাফেরা করতেছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গরমে পাসিনা পাসিনা হয়ে যাই বলে আমি নিজের পাসিনা মোবারকা মুছতেছি। যুবকের তার নসিব কত ভালো, যার লাশটাকে আমার দয়াল নবী মুস্তাফা নুরানি হাত মোবারকা দিয়ে দামাতেছেন। যুবকরে আল্লাহ পাক বলেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আমি আল্লাহ পাকের কুদরতি হাত, জাহেরে রাসূলে পাকের হাত, আর ওই হাতে পাওয়ার হলো আমার আল্লাহ পাকের। কারণ আমরা জানি পৃথিবীর সরজমিনে যে হাতের এত পাওয়ার, হাত যদি উঠে যায় ডুবান্ত সূর্য পুনরায় আসরের টাইম হইয়া যায়, উংলি মোবারকা যদি উঠে যায় চাঁদ দুই ভাগ হইয়া যায়। হে যুবক, শুধু কি এতটুকুই নাকি? মুস্তাফা জানের রহমতের 1400 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আপনার পিপাসায় কাতর হয়ে গেছেন। আমার নবী পাক বলেন, একটু পানি তলাশ করো। হুজুর কোথাও পানি পাই না। আমার নবী পাক বলতেছেন, পাহাড়ের অপোজিটে দেখো একজন ব্যক্তি মুশকিজাতে পানি নিয়ে যাচ্ছে। জোরে বলুন। আপনি বলছেন নবী আমার পিছনের দেওয়ালের পিছনের জ্ঞান রাখে না। হে আপনি তো দেওয়ালের কথা বলতেছেন, আমার নবী তো পাহাড়ের ওপারেও দেখতেছেন। আপনি আকীদা ঠিক করুন, প্রেম ঠিক করুন, কারণ আপনার কবরে পিতা মাতা আত্মীয় কেউ যাবে না, আমিনুদ্দিন যাবে না। আপনার কবরে যিনি তাশরীফ আনবেন তিনি আমাদের দয়াল নবী। এই জন্য বন্ধু আমার, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে যাও ধরে নিয়ে এসো। আপনি বলছেন নবী কিছু দেখে না, পিছনের দেওয়ালের ওপাশের জ্ঞান রাখে না। আর আল্লাহ আমার নবীকে বলছেন, যা ক্ষমতা দিয়েছি আমি, রাসূল আমার সামনে যেমন দেখেন পিছনে তেমন দেখেন, ডাইনে যেমন দেখেন বামে তেমন দেখেন, উপরে যেমন দেখেন নিচে তেমন দেখেন। বলুন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুরে দেখবেন কেমনে, তা আমার নবী পাকের চোখ মোবারক হলো 5টি। কয়টি? জাহিরি হলো 2টি, জাহিরি 2টি, আর কলবে হলো 2টি। জোরে বলেন। আর দারিমি শরীফের ভিতরে উদ্ধৃত করা আছে, প্যারা রাসূলে পাকের সিনা মোবারক চাক করার সময় জিবরিল আমিন বলেন, আমি যখন মিরাজের রাতে রাসূলে পাককে গোসল দেই, আমার নবী পাকের কলবে আমি 2খানা চোখ দেখেছি। জোরে বলুন। মোহরে নবুয়াত, যেটা আমার নবী পাকের পিঠ মোবারকায় মোহরে নবুয়াতটা কি? আল্লাহ পাক প্রত্যেক নবীকে নবুয়াতের চিহ্ন দিয়েছেন। আপনার আমার নবীকে যখন আল্লাহ পাক প্রথম সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নিজের কুদরতি হাত যখন আমার মুস্তাফা জানের রহমত সাজদায় পড়ে আছেন, সাজদাতে 70,000 বছর আমার রাসূল কিয়াম করেছেন, 70,000 বছর নবী আমার রুকু করেছেন, 70,000 বছর সাজদা করেছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে প্যারা রাসূলের পিঠ মোবারকায় কুদরতি হাত মোবারক দিয়েছেন। ওই হাতের চিহ্নই হলো মোহরে নবুয়ত। কিতাবে লেখা, নবী পাক কি জ্ঞান আল্লাহ তো দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন। কত ক্ষমতা? 80,000 আলাম, 18,000 মাখলুকাত
আমরা যেমন হাতের তালুকে দেখি, আল্লাহর হাবিব বলেন আমি এমন হাতের তালুর মতো ৮০,০০০ আলম দেখি। আচ্ছা, এই ৮০,০০০ আলম, ১৮,০০০ মখলুকাতের মধ্যে কি আমাদের মহেশপুর আছে? কথা বলেন, আছে না? আমরা এই আলমের বাইরে আছি, তার মধ্যে আছি না বাইরে আছি? হ্যাঁ, তার মধ্যে আছি না? বাবা, যদি আমরাও যদি সে আলমের ভিতরে থাকি, আমাদেরকেও নবী পাক দেখতেছেন। জোরে বলুন। আমাদের সুন্নি আকীদা হলো এটি, নবী পাক হাজির ও নাজির। হাজির বলতে নাজির বলতে আপনি কি বুঝেছেন জানি না, কিন্তু আমি সংক্ষিপ্ত ভাবে আপনাকে বোঝাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মহিষপুরে আসতে হয় না, নবী আসেন বলে আমরা কিয়াম করি না। আল্লাহর হাবিবকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন যে আমরা মহিষপুর থেকে যখন সালাত ওয়া সালাম পড়ি, আমার নবী পাক মদিনা থেকে দেখেন, শোনেন। জোরে বলুন। আমাদের আকীদা, নবী পাককে আল্লাহ এত ক্ষমতার মালিকানা দিয়েছেন, ইচ্ছা করলে আমার রাসূল আমাদের মহিষপুরে হাজির হতে পারে, নাকি? আব্বা আমার, যদি আপনি বলেন হুজুর কথা বুঝে আসে না, আর একটু ক্লিয়ার করুন, তাহলে আমি আর একটু ক্লিয়ার করব। আব্বা আমার, যখন আমরা নামাজ পড়ি, নামাজে যাই, আত্তাহিয়াতুতে বসি, যখন শেষ আমরা পড়ি, যখন আত্তাহিয়াতু কি পড়ি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এই নবীর উপরে দরুদ ও সালাম নামাজে বলছেন এই নবী, আর নামাজ শেষ হয়ে গেলে আপনি এসে বলছেন আমি মহিষপুরে, নবী মদিনায়। তাহলে আপনার ইবাদত আর আপনার পরের কথা এক হলো না। আমরা বলি এই নবী, এই নবীর উপরে দরুদ ও সালাম, কারিবের সেগা বাইদ কি নয়? তাহলে তো হতো জালিকার রাজুল, ওই নবী। আমরা তো আব্বা আমার কারিবের সেগা ব্যবহার করি, আইয়ুহান নাবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। হে যুবক, এখন ডাইনে নবী আছেন না বামে আছেন? উপরে আছেন না নিচে আছেন? সামনে আছেন না পিছনে আছেন? আল্লাহ পাক বলেন দ্বিধা দ্বন্দ্ব নয়। আমি সূরা আহজাবের 6 নম্বর আয়াতে ক্লিয়ার করে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী দেখেছি। বোঝা গেল, নবীকে নিকটে মানে যারা ঈমানদার তারা, আর মদিনায় বলে নিকটে মানে না যারা, তারা মুমিন হতে পারেনি। এই ঘোষণাটা আমিনউদ্দিনের নয়, ঘোষণাটা রব্বুল আলামিনের। সূরা আহজাব আয়াত নাম্বার 6। কথা বোঝা যাচ্ছে? ওরা বলে নবী আমার এখানে আসে, তাই সুন্নিরা একটা চেয়ার রাখে, নবী এসে বসবেন। আরে খেপা, নবী আসতে হয় না, নবী সব সময় আসেন। আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, সবকিছু দেখেন, এত ক্ষমতা দিয়েছেন। আজরাইল মালাকাল মাউত বলেন, 7 আসমান ও জমিনে যাহা কিছু আছে, আমি ইসরাইল আমি অ্যান্টো কোষের মতো দেখি, আর যেটি আমাদের 2 ঠ্যাঙের মাঝখানে আছে। তা মালাকাল মাউতের যদি এত ক্ষমতা দেন, আল্লাহ আমার নবীকে কত ক্ষমতা দিয়েছেন। বন্ধুরা, শুধু এতটুকুই নয়, আরো এগিয়ে চলুন। প্যারা রাসূল বলেন তাকে ধরে নিয়ে আসুন, যান যান, তাকে ধরে নিয়ে আসুন। এখন আমার সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক পাঠালেন, আলীকে পাঠালেন, আর একজন সাহাবীকে, 2 জন সাহাবীকে রাসূলুল্লাহ পাক আমার পাঠিয়ে দিলেন। তারা আপনার পাহাড়ের অপোজিটে গেছেন, দেখতেছেন সত্যি একজন ব্যক্তি মুসাফির যাচ্ছেন, মাথায় তার পাগড়ি, লম্বা তার দাড়ি, মুশকিজা তার ঘাড়ে। গিয়েছেন, গিয়ে বলছেন বাবু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি খবর?
চলেন আমাদের নবী পাকের কাছে পানি সহ যেতে হবে। আমি আমার মালিকের গোলাম, পানি পৌঁছাতে হবে, আমার অনেক দূর থেকে আসতেছি আমি, না যেতে হবে। হে বাবা, মাওলাই কায়নাত বললেন যাবে না, তাহলে জোর করে নেব। জোর করে যখন কথা বলেছেন তখন নিজেই চলে আসতেছেন, পানির মুশকিজার আমার রাসূল পাক খুললেন আর বললেন না, কাজ করো, তোমরা তোমাদের পাত্রে ভরে লাও, পিপাসা মিটিয়ে নাও। জোরে বলুন। পাত্রে ভরে নিলেন, পিপাসা মিটিয়ে নিলেন, সবকিছু হয়ে গেল। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মুশকিজার মুখটা আপনার লাগিয়ে দিয়েছেন, যেমন পানি তেমনই আছে। জোরে কর। এখন নবী আমার বলেন, যাও। হুজুর আমি যাওয়ার জন্য আসিনি, আপনার গোলাম হওয়ার জন্য এসেছি। প্যারা রাসূল নিজের হাত মোবারকা এমন করে আপনার কিনা তার চেহারাতে বুলিয়ে দিলেন, এমন করে। আর যেই বুলিয়ে দিয়েছেন ও মুসাফির দেখতে চেহারায় নূরুন আলা নূর হয়ে গেছে, পরিষ্কার আলো হয়ে গেছে চেহারা। কালেমা পড়েছেন, এবার চলে যাচ্ছেন মালিকের কাছে। মালিকের বাড়ি যখন গিয়েছে তো মালিক আর চিনতে পারে না, কে তুমি? সে আমার আগের গোলাম না অন্য কেউ? আমার বাপের নাম ওই, আমি অমুক, আমি তমুক, আমার সমস্ত পরিচয় দিচ্ছে। না, রঙে তো আলাদা মনে হচ্ছে, তুমি তো পরিষ্কার চকচক করছো, সে তো কালো। বলছে আমি আগে ছিলাম আপনার গোলাম, এখন হয়েছি মুস্তাফার গোলাম। বলুন না, আগে ছিলাম আপনার গোলাম, এখন হয়েছি মুস্তাফার গোলাম। হে আমার জওয়ান যুবকেরা, পৃথিবীর সারজমিনে আমার নবী পাকের শানের কথা বলবো, খেয়াল করুন না কেন। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উযু বানাতেন যখন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন উযুর পানি নিচে পড়তে দিতেন, হাতে করে করে নিতেন আর নিজেদের চেহারাতে মলামলি করতেন। বলুন সুবহানাল্লাহ। উযুর পানি আমার নবী পবিত্র, উযু করার পরেও যেটা নির্গত হয় সেটাও। তবে উযু করতেন কেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের উযু করাটাও মুজিজা। আল্লাহ পাক কোন নবীকে একটি মুজিজা, দুটি মুজিজা, তিনটি, চারটি মুজিজা দিয়েছেন, আর আমার নবী পাকের মাথা মোবারকা থেকে কদম মোবারকা পর্যন্ত মুজিজাহি মুজিজা দিয়েছে। হে যুবক, দেখাটাও মুজিজা, চলাটাও মুজিজা, শোয়াটাও মুজিজা, আমার রাসূল পাকের হার আদা মুজিজা। আব্বা আমার, আমি একটু কথা বলি বাপ, নবী পাকের থুতু মোবারকা, থুতু মোবারক, আমিনুদ্দিনের থুতু, রাসূল পাকের থুতু মোবারক। জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গেলেন, অল্প ছোট বকরি জবাই আর অল্প আটা। রাসূল পাক বলেন, আমি যত সময় না যাব আটাও যেন তোমরা গুলবে না আর গোশত যেন রান্না করবে না। প্যারা রাসূল আপনার কিনা তাশরিফ নিয়ে গেলেন, থুতু মোবারকা দিলেন, আটাতে দিলেন, গোশততে দিলেন, সব সাহাবায়ে কেরামকে উদর ভর্তি করে খাওয়ালেন। রুটি কম হয় না, গোশততেও কম হয় না। আচ্ছা, আপনাদের আজকে খিচুড়ি করেছে, তাবারক কি করেছে? খিচুড়ি করি না? খিচুড়িতে যদি আপনি শোনেন আমিনুদ্দিন এসে এক খাবলা থুতু দেছে, আপনারা কেউ খাবেন? মোস্তাফা জানের রহমত যদি থুতু মোবারকা দেন, আমিনুদ্দিন দিলে কুত্তায় খাবে, আর রাসূল পাক দিলে বরকতই বরকত হবে। ঠিক না? হে বাবা, শুধু কি এইটুকু? আমার নবী উযু বানাচ্ছেন, নাক মোবারকা থেকে যে আপনার বার করতেছেন, নাক থেকে কি বার হয়? পোটা। আপনারা কি বলেন? পোটা বলেন তো। নাক থেকে যখন আমার নবী পাক বার করতেছে, সাহাবায়ে কেরাম হাতে করে নিচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। বিবি আপনাকে যতই ভালোবাসুক না কেন, আপনার থুতু খাবে না, আপনার নাকের পোটা খাবে না। খাবে? খাবে? হে যুবক, প্যারা রাসূল সাল্লাল্লাহু
আলাইহি সাল্লামের থুতু মোবারকা তো দূরের কথাও, নাক মোবারকা থেকে যে আমাদের গালিজা বের হয়, আমার নবী পাকের নূর মোবারক বার হয়। নাক মোবারকা থেকে আমাদের ভাষায় যদি বলি তাহলে পোটা হবে। এই পোটা যখন আপনার বার করতেছেন, সাহাবী রাসূল হাত পেতে নিচ্ছেন। খাকার যদি দিতেন আমার নবী, কি বার করলাম? কাশপোটা। কথা বলেন না কেন? আচ্ছা, কেউ খাবে? আমার ছেলে খাবে, আমার মেয়ে, আমার বউ, আমার মা, আমার বাপ, কেউ খাবে? কথা বলেন না কেন? কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাক মোবারক থেকে বার করতেছেন, আব্বাস সাহাবী কেরাম হাতে করে নিয়ে চেহারা মোবারকায় মলতে রেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। কালো কালো সাহাবায়ে কেরাম আমার নবী পাকের পোটা মোবারকা চেহারায় মলে নূরে নূরান্বিত হয়েছে। হে যুবক, আমার নবী পাকের শান আমার আল্লাহ পাক দিয়েছেন, আপনি দেখতেছেন আপনার মতো, এটা আপনার ভুল ধারণা। যুবক আমার, পৃথিবীর সরজমিনে যদি প্রেম করো লাভ আছে, হিংসা করো না। হিংসা করেছে কত মানুষ ধ্বংস হয়ে গেছে বাবা। একজন ইহুদি নবী পাককে মারার জন্য উঠে দাঁড়িয়ে গেছে, নবীকে মারবো এই মারা চিন্তা ভাবনা করে যখন দাঁড়িয়ে গেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে তার চোখে বেদনা শুরু হয়ে গেল। আর বেদনা যখন শুরু হয়ে গেল, আব্বা আমার কবিরাজ ডাক দিয়েছে। কবিরাজে আপনার কিনে এসেছে, এসে বলতে যে তোমার চোখে একটু ট্রিটমেন্ট করলাম, ওষুধ দিয়ে গেল। ওষুধ দিয়েছে তো ব্যথা আরো যন্ত্রণা আরো বেশি হয়েছে। কার মার? আল্লাহর মার, দুনিয়ার বার। আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনি হয়তো আল্লাহ পাক আপনাকে অর্থ দিয়েছে বলে আপনি ঘুরে বেড়াচ্ছেন যুবক। হে যুবক, কত মেম্বার মাতব্বার আছে শরিয়াতের খেলাফ কাজ করে করে বেড়ায়, নিজের বুকে ইট থাকার পরও গ্রামের বিচার করে সে। আছে না? কেন? ক্ষমতা আছে তাই, টাকা আছে তাই। যুবক আমার, খুব খেয়াল করুন, পৃথিবীর জমিনে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উলফাত ও মুহাব্বত কেমন, আবার দুশমনিটা কেমন আল্লাহ পাক সহ্য করেন না। এমন সময়তে তার চোখে যখন বেদনা শুরু হয়ে গেল, এই বেদনা শুরু হয়ে যাওয়ার পর কবিরাজ ঔষধ দেয়, আরো বৃদ্ধি পেয়েছে। আব্বা আমার আবার এনেছে কবিরাজ, আরো বৃদ্ধি পেয়েছে। আব্বা আমার একদিনের মধ্যে চোখ ফুলে মোটা হয়ে গেছে। বাপ ঘুমাতেও পারে না, বাপ আপনার শান্তি পায় না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। একটি মাত্র তার ঘরে কন্যা আছে, কন্যা হলো বাড়ির রহমত বরকত। জোরে বলুন। আল্লাহ পাক যখন ভালোবাসেন তখন তার রুজিতে বরকত দেন। হে বাবা, আল্লাহ পাক যখন ভালোবাসেন তখন বৃষ্টি দেন। আরো যখন মোহাব্বত করেন আল্লাহ বান্দা বান্দিকে, তখন আল্লাহ পাক তার রুজিতে বরকত দেন। আর ও যখন বেশি ভালোবাসেন আল্লাহ আপনার ঘরে তখন কন্যা সন্তান দান করে। এই কন্যা সন্তান পেয়ে আপনারা কেউ যেন দুঃখিত হবেন না। আল্লাহর নিয়ামত আপনার ঘরে এসেছে। প্যারা রাসূল জানিয়েছেন, যদি কেউ 3টি মেয়েকে আপনার কিনা বিবাহ দিতে পারে, শরিয়াতে মুতাহারার উপরে আপনার তাকে বড় করতে পারে, বিবাহ দিতে পারে, আমি রাসূলুল্লাহ জান্নাতে আমার পাশে তার স্থান হবে। এই কথা আমার নবী পাক যখন পেয়ারা জবানে বললেন, একজন সাহাবী উঠে দাঁড়িয়েছেন, হুজুর যার 2টি মেয়ে তার কি হবে? নবী পাক বলেন সেও জান্নাতি হবে। জোরে বল। আবার একজন সাহাবী উঠে দাঁড়িয়েছেন, হুজুর যার 1টি মেয়ে তার কি হবে? আমার নবী বলেন সেও জান্নাতি হবে। আমার আবার একজন সাহাবী রাসূল উঠে দাঁড়িয়েছেন, হুজুর যার জীবনে কোনো মেয়ে নাই তার কি হবে? প্রশ্ন কেমন? আমার আপনার নবী পাক বলেন, যার ঘরে মেয়ে নাই কিন্তু মেয়ের আশাবাদী, আল্লাহ যদি আমাকে একটা কন্যা দিতেন আমি বড় খুশি হতাম। এই করে করে আপনার কিনা কন্যা সন্তান জন্ম নিল না, আশাতি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর হাবিব বলেন চিন্তা নাই, তার আব্বা মাকে আমি নবী জান্নাতের গ্যারান্টি দিলাম। মেয়ে হয়েছে বলে চিন্তা করছেন এখন গাড়ি লাগবে, চিন্তায় পচে তো, সুদ ঘুষ যা পাচ্ছে তাই খাচ্ছে। না মা, না বাবা,
রসুলের আশিক কখন এমন হতে পারে না, জন্মের পরই ওর নিয়ত খারাপ হয়ে গেছে। যেই দেখেছে হসপিটালে হয়েছে মেয়ে, মন খারাপ। তাহলে ওর তো হবেই, ওর তো নিয়ত প্রথম থেকেই খারাপ, ওর তো টাকা লাগবেই। দেখেন না, এই 15 টাকার জন্য কত গরিবের মেয়েরা গায়ে অ্যাসিড ঢেলে মারা গেছে রে যুবক। আজকে জালসা থেকে আপনি ওয়াদা করুন, আমি জোর করে 15 টাকা নেব না রে বাবা। মেয়ের বাপ কখনো জোর করে মোহাব্বত করে দেয় না। বাবা আমার দিতে চাই কি জানেন, আপনি বলেছেন আমাকে দিতে হবে অমুক এমন অমুক জিনিস দিতে হবে। অনেকে আছে বাবা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, পীরের দরবারে গোলামি করে, এমন সময়তে তার আপনার ছেলে বিয়ে দেবে, চলে গেছে বাড়ি। মনে করুন আমাদের মুফতি সাহেব বাড়ি গেছেন ওস্তাদুল উলামা বিয়ে দিতে। এখন উনি বলছেন কি চাই, তোমার দাবি কি? তাহলে আমি তো 3 বার হজ করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, টাকা চাওয়া তো ঠিক না। তবে ওই মোরারই থেকে দেখতে এসেছিল, তারা বলেছে নগদ 2 লাখ টাকা দেবে, 10 ভরি সোনা দেবে, আর একটা মোটরসাইকেল দেবে, আর ঘরের খাট পালং যা লাগবে সব সাজিয়ে দেবে। আমি চাইনি, ওরা বলেছিল তাই বললাম। মানে ও চায় না, গা ঘেঁষতেছে। কিছু গরু আছে দেখবেন বাড়ি থেকে যদি আপনার ছুটে যায়, তাহলে আপনি বার করছেন গোসল করানোর জন্য, এখন গরু আপনার ছুটেছে দড়ি সহ। রাস্তার ধারে ধানের পালা দেওয়া আছে, ধানের বিচুলি আছে না, বিচুলি বোঝেন তো, ধান ঝাড়ার পরে যেগুলো থাকে খড়, খড় খড় বলেন তো, এই খড় পালা দেওয়া আছে। এখন ও তো খড় খায়, কিন্তু ও যাই খাচ্ছে। জিজ্ঞাসা করছে, হ্যাঁ তুই গা ঘষিস কেন, খাবি তো? তা যা আমি খাবো না, খালি গা ঘষটাছি। এই লোকটাও তেমন ডাইরেক্ট চায় না, গা ঘষটাইছে। আজকে জালসা থেকে ওয়াদা করুন 15 টাকা নেব না। হে যুবক, শুধু জালসা শোনা নয়, নিজেকে পরিবর্তন করার নাম হলো জালসা শোনা এবং আশাও। যুবক আমার, যদি আপনি আমি পরিবর্তন হই তাহলে লাভ। এখন বাড়িতে মেয়েটি বলতেছে, পিতা এমন হালাত কেন আপনার? এখনই তো ভালো ছিলেন, কালকে আজ এমন অবস্থা। মারে শুনতে হবে না, পিতা বলুন না কি হয়েছে। আব্বা আমার সোনাবানি কেরাও, মেয়েটার কথা বাপ ফেলতে পারে না, সঙ্গে সঙ্গে বলছে, মারে আমি মোস্তাফা জানে রহমতকে আঘাত করবো বলে যুক্তি করছিলাম, উঠে দাঁড়িয়েছি, বাড়ি আসবো, আমার চোখে যন্ত্রণা শুরু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আব্বা আমার 1 দিন গেল, 2 দিন গেল, খাওয়া দাওয়া বন্ধ, ঘুম বন্ধ, ছটপট করে মারা যাবে। এমন সময় মেয়ে সহ্য করতে পারে না, বাপকে রেখে চলেছেন নবী পাকের দরবারে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দরবারে আমি হাজিরি দিয়েছি আমার বাপের পক্ষ থেকে। হুজুর মেহেরবানি করে আমার আব্বার প্রতি দয়া করুন। সব ঘটনা যখন খুলে বলেছেন, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মোবারকার নিচে থেকে এক মুষ্টি মাটি দিয়ে বললেন, যাও বাড়িতে যাও, এই মাটিগুলো বাপের চোখে বুলিয়ে নেবে।